بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب من اشترى هديه من الطريق وقلدها قال حدثنا إبراهيم بن المنذر قال حدثنا أبو ضمرة قال حدثنا موسى بن عقبة عن نافع قال أراد ابن عمر رضي الله عنهما الحج عام حجة الحرورية في عهد ابن الزبير رضي الله عنهما فقيل له إن الناس كائن بينهم قتال ونخاف أن يصدوك فقال لقد كان لكم في رسول الله أسوة حسنة إذا أصنعوا كما صنع أشهدك أني قد أوجبت عمرة حتى كان بظاهر البيداء قال ما شأن الحج والعمرة إلا واحد أشهدك أني قد جمعت حجة مع عمرة وأهدى هديا مقلدا اشتراه حتى قدم فطاف بالبيت وبالصفا ولم يزد على ذلك ولم يهلل من شيء حرم منه حتى يوم النهر فهلق ونهر وراء قد قضى طوافه للحج والعمرة بطوافه الأول ثم قال كذلك صنع النبي صلى الله عليه وسلم সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার 9 জিলকাদা 1445 হিজরি মোতাবেক 17 মে 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব নম্বর 23 ইমাম বুখারীর হজের পর্বের অধ্যায় নম্বর 114 হাদিস নম্বর 1708 থেকে আজকে শুরু করব। বিষয়বস্তু বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদি সম্পর্কে। আজকের আলোচনা হাদি কুরবানির পশু, হাজি সাহেবদের কুরবানির পশুর বিভিন্ন দিক নিয়ে। হাদি ক্রয় করা, হাদি জবাই করার স্থান, হাদি জবাই করার পদ্ধতি, দাঁড় করিয়ে না বসিয়ে, পা বেঁধে না খোলা অবস্থায়, ইত্যাদি ইত্যাদি সবগুলি আসবে। জি, আর তারপরে শেষ দিকে হাদির পশুর বা কুরবানির পশুর চামড়া যারা কসাইয়ের কাজ করবে, সব জায়গায় তো ফ্রি করে, গ্রামাঞ্চলে অনেক সময় ফ্রি পাওয়া যায়, বেশিরভাগ তো দেখি ফ্রি পাওয়া যায়, আত্মীয় স্বজন আছে,
কিন্তু পয়সা দিয়ে করতে হয় শহরে অথবা নিজের লোক না থাকলে। তো যদি কেউ কোরবানি বা হাদির পশুর চামড়া পারিশ্রমিক হিসাবে দেয় তো সেটি জায়েজ কিনা, এই সমস্ত বিষয়। আর কোরবানির পশুর চামড়া আর কোরবানির পশুর ওটের পিঠে যে আপনার যা কিছু থাকে সেটা আপনার তার আবরণ হোক আর তার আপনার সিটের বসার জায়গা যেটা সিট সেটা হোক, যা কিছু হোক না কেন এগুলিও সাদকা করতে হবে। এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা হাদিসগুলি আসবে। 114 নম্বর অধ্যায় বলছেন বাবু মানিশতার হাদিয়াহু মিনাত তারিক। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি নিজের বাড়ি থেকে কোরবানির পশু নিয়ে গেল না আর মেনাতেও কিনলো না, রাস্তায় কিনলো, এটা কেমন? জায়েজ। সবচাইতে ভালো কেউ যদি বাড়ি থেকেই কোরবানি পশু নিয়ে যায় হজ করতে, যেটা আরবরা প্রাচীন যুগে করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে গেছেন মক্কা মদিনা থেকে 100 উট নিয়ে গেছেন সাথে করে। জি। আর যদি কেউ মনে করে যে আমার কাছে পয়সা আছে আর মদিনায় হয়তো বা যেখানে আছি দামামে আছে এখানে দাম বেশি, আমি গিয়ে রিয়াদে তাইফে সস্তা পাবো রাস্তা থেকে কিনে নেব, সেটাও ভালো, জায়েজ। কেউ যদি মনে করে যে না আমি এসব ঝামেলাতে নেই, যেমন আজকালকার মানুষ আমি মক্কা গিয়ে হজ করবো আর মিনার ময়দানে ওখানে যাব, কাউন্টারে গিয়ে, আজকাল কাউন্টার সিস্টেম হয়ে গেছে, গিয়ে ওখানে খরিদ করবো আর জবাই করব। এক সময় ছিল আমরা নিজেরাই জবাই করেছি, এখন আর নিজেরা জবাই করা যায় না, ভিতরে ঢোকাও যায় না। কিন্তু আপনি কাউন্টারে দাঁড়িয়ে থাকবেন আর জবাই করতে অর্ডার করলেন, পয়সা দিলেন, আর তারপর যদি বলেন যে আমার কোরবানির গোস্ত আমি নেব, আপনাকে এখনও গোস্ত দিয়ে দেবে, জেনে রাখা ভালো। কেউ যদি ওইরকম আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে, ব্যাচেলার হোক ফ্যামিলি হোক, আর আপনি গোস্ত নিয়ে যাবেন, নিতে পারেন, সমস্যা নেই, গোস্ত নিতে পারেন। আর যদি বলেন যে না গোস্ত নেব না, পয়সা দিয়ে দিলেন। আর সর্বশেষ একেবারে অলসদের জন্য সেটা হচ্ছে যে ব্যাংকে পয়সা জমা করে দিলাম, তাই না? ব্যাংকে আজকাল অধিকাংশ লোক এমনটাই করছে যে বেশি খাটনি করব না, এইসব ঝামেলা নেব না, আমি ব্যাংকে কী করেছি, বা মোয়াল্লেমের কাছে হাদির পয়সা জমা করে দিয়েছি। ব্যাংকে জমা করলে আপনি বিশ্বস্ত প্রতিষ্ঠানে জমা করলেন, কারণ তাদের আগে কোরবানির পশু যতটা কেনা থাকে ততটাই তারা পয়সা নেই। কিন্তু আপনি মোয়াল্লেমের কাছে জমা করলে শুধু পয়সা দিয়ে দিলেন, যারা বাইরে থেকে হাজিরা আসছেন আপনাদের আত্মীয় স্বজন। আর অনেক মোয়াল্লেম কিন্তু আমানত দান নয়, অসৎ। 100টা কোরবানি কালেকশন করলো হাজিদের থেকে, 25-50টা জবাই করলো আর বাকিটা খেয়ে ফেললো। অথবা আপনার কাছে নিল কোরবানি একটার জন্য 400-500 রিয়াল করে, যাতে বড় ধরনের কোরবানির পশু পাওয়া যাবে, যেটা অন্তত 15 থেকে 20 কিলো 25 কিলো হয়তো হবে। আর 200-250 টাকায় পাওয়া যায় 10 কিলো মার্কা, ওইগুলো জবাই করে দিল, কোনো রকম ব্যাস, আর বাকি 250 টাকায় খেয়ে নিল, 200-250 লাভ করে নিল না। তাহলে আপনাকে এইরকম মোয়াল্লেমদেরকে পয়সা দেওয়া যথেষ্ট নয়। সাথে যান, ঠিক আছে মোয়াল্লেম, ঠিক আছে আমি রাস্তাঘাট চিনি না, আমি কসাইখানে চিনি না, চলো আমাকে সাথে নিয়ে চলো, আমরা সবাই গিয়ে, সবাই যেতে পারবো না, আমরা 100 জনের কোরবানি করতে যাও, আমরা যাচ্ছি 5 জন যাচ্ছে, কোরবানি আমরা দেখে আসবো যে কতটা কোরবানি আমাদের হইল, তাহলে আপনার কোরবানি আদায় হবে। আর আমি টাকা দিয়ে দিছি ব্যাস কোনো ব্যক্তিকে, মক্কায় আমার এক আত্মীয় থাকে, পরিচিত থাকে, তাদের টাকা দেয়। মক্কায় অনেকে এরকম ধর্ম ব্যবসা করে। সুতরাং এইভাবে অন্ধ হয়ে যাকে তাকে আপনি কোরবানি পয়সা দিয়ে দেবেন আর বলবেন যে কোরবানি আমার হয়ে গেছে, না কোরবানি হয়নি। জি, সতর্ক সাবধানে কোরবানির স্তরগুলি বললাম। জি, তো এই অধ্যায় কি রয়েছে, কেউ যদি রাস্তা থেকে কোরবানির পশু ক্রয় করে আর তারপরে সেখানে মালা পরায়, কোরবানির পশু যদি হাজিদের কোরবানি হাদির পশু হয়, যেটাকে হাদি বলা হয়, তাহলে মালা পরানো সুন্নাত, ওয়াজিব নয়। মালা পরানো যাতে চেনা যায় যে এটা হচ্ছে কোরবানির পশু, যেটা রাস্তায় যাচ্ছে, কোথাও হারিয়ে গেলেও আশেপাশের লোক যারা দেখবে বুঝতে পারবে, ইত্যাদি বিভিন্ন কারণ। চোর যারা অসৎ তারা একটু ভয় পাবে যে এটা সাধারণ পশু নয়, এটা আল্লাহর সন্তুষ্ট যারা ছেড়ে দেওয়া হয়েছে, নিয়ে যাওয়া হচ্ছিল, সুতরাং এটা চুরি করতে মুসলিম চোর ভয় পাবে। আমাদের যারা মুসলিম চোর ডাকাত, যারা আলেম ওলামা, তাদের ছিনতাই এক সময় তো করতোই না, এখন কিন্তু আলেমদেরও ছিনতাই করে, দেখছেন না? এখন আলেমও বুঝে না এইসব জালেমরা,
আলেমদেরও ছিনতাই করে, আলেমদের বাড়িও চুরি ডাকাতি করে। কিন্তু একসময় এত ভয় পেত, আমাদের ওস্তাদুল্লাহ একজন আলেম শাইখুল হাদিস ছিলেন, মাদ্রাসায় পড়াইতেন, তো ট্রেন রাত 12টায় গিয়ে স্টেশনে থামতো, আর সেখান থেকে নেমে হেঁটে যেতে লাগতো তাকে 1.5 ঘন্টা, এত দূরে একবারে গ্রাম অঞ্চলে, পল্লী গ্রামে মাদ্রাসা। তো রাস্তায় যেত, আর রাস্তায় সব ওই ছিনতাইকারীরা বসে থাকতো, ডাকাত দল বসে থাকতো, যারাই যেত হাট বাজার থেকে ব্যবসায়িক, তাদের ছিনতাই করতো ওরা। মাগরিব একটু অন্ধকার হলে তাদের কাজ শুরু হয়ে গেল। এরকম ছিনতাইটা আমাদের দেশে অনেক বেশি ছিল আগে, এখনও আছে, এখন একটু কমেছে হয়তো, অভাবে স্বভাব নষ্ট বেশি ছিল। তো ওই মাওলানা নিজে গল্প করেছেন, এক সময় মদিনা থেকে পড়ে গেলাম, তখন আমার কলিগও হয়েছিল অনেক দিনের, তিনি রাহেমাহুল্লাহ কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। তো তিনি গল্পগুলো শোনাইতেন। ওই ছিনতাইকারী ডাকাতরা আমাদেরকে বলতো, মৌলানা সাহেব আমাদেরকে বলে দিবেন, আমাদের দলবল কেউ যদি আপনাকে আক্রমণ করতে আসে, বলবেন আমি বড় মৌলানা আছি, অমুক মাদ্রাসার হেড মৌলানা আছি, তাহলে কেউ গায়ে হাত দিবেন। আর যদি বাই চান্স কেউ কিছু বলে, তো বলবেন যে ডাকাতদের হেড সে বলে রেখেছে। হ্যাঁ, শুধু বলবেন যে আমি অমুক, কে আমি অমুক, তাহলে আর কেউ ছিনতাই করবে না। একটা সময় ছিল যে আলেম ওলামাদের চোর ডাকাত সন্ত্রাসীরা শ্রদ্ধা করতো, কিন্তু এখন ঈমান মানুষের এত দুর্বল হয়েছে যে নিঃশেষ হয়ে গেছে, মানে আর কোনো শ্বাস টাস নেই, দম নেই, মানে যার ফলে সৎ অসৎ ভালো মন্দ সবার ডাকাতি ছিনতাই ইত্যাদি করে। আর আমানতে খেয়ানতে, এমনকি দাড়িওয়ালা নামাজি আর দিন চর্চা করছে, তারপরও ভাই বন্ধু দিনী ভাই করে এইদিকে, আর ওদের টাকা পয়সা বেইমানি করে। জি, আল্লাহ হেফাজত করুক। পয়সার জন্য ঈমান হারাবেন না। যারা পয়সার জন্য ঈমান হারিয়ে দিচ্ছে, জান্নাত হারিয়ে দিচ্ছে, তাদের ঈমান হচ্ছে কচুর পাতার পানির মতো, একটুতেই কচুর পাতার পানি পড়ে যায়। তো যে কথাটি বলছিলাম, যে বাড়ির যে কোরবানি উযহিয়া, হাজী সাহেবদের কোরবানি নাই, বাড়ির কোরবানিকে মালা পরানো ওর কোনো দলিল নেই, সুতরাং এটাকে সুন্নত বলা যাবে না। এটাকে সুন্নত বলা যাবে না যে আপনার বাড়িতে কোরবানি করবেন, এখানে দামামি অথবা দেশে কোরবানি করছেন, আর খাসি বা গরু পুষে রেখেছেন অথবা কিনে রেখেছেন, আর বলছে এতে মালা পরাইতে হবে, আর এতে মেলা বেদাতও করে থাকে। এর সাথে তার সাথে কি করে, কোরবানির দিন সকালবেলা সুন্দর করে একবারে সাবান টাবান দিয়ে গোসল করাবে, এগুলো সব বেদাত। কেন গোসল করাবেন আপনি? কোনো প্রমাণ আছে? পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তো গোসল করেন, উজু করেন। 1708 নম্বর হাদিস, প্রখ্যাত তাবেঈ নাফে, তিনি গোলাম ছিলেন, কিন্তু গোলামকেও তার মালিক প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খলিফার ছেলে এবং সিনিয়র সাহাবী, রাসূলুল্লাহ শ্যালক, তিনি সুযোগ সুবিধা দিয়েছিলেন যে তুমি আমার ছেলে সালেম লেখাপড়া করছো, তুমি লেখাপড়া করো, যাও, তোমাকে বাড়ি চাকরি করতে হবে, চাকর হয়ে থাকতে হবে। স্বাধীন করে দিয়েছিলেন যে তুমি এলেম শিখো। এই জন্য ওই জামানা থেকে সাহাবায়ে কেরামদের আমল থেকে শুরু করে তাবেঈনদের যে দেখা যায় বড় বড় ওলামা মুহাদ্দিস, তারা সব গোলাম ছিল, দাস ছিল। কেউ স্বাধীন হয়েছিল, কেউ স্বাধীন হইতে পারেনি, কিন্তু বড় বড় আলেম হয়েছে তারা। চাকরদের সাথে, আজকাল তো গোলামির যুগ নেই, কিন্তু চাকর তো অনেকের বাড়িতে আছে, চাকরদের সাথে গরিবের ছেলে, এতিম হয়তো আপনার বাড়িতে কাজ করছে, ছেলে মেয়ে, তাদেরকে লেখাপড়ার সুযোগ দিতে হবে। কাজ শুধু করিয়ে নেবেন, খেতে দিচ্ছি, পয়সা দিচ্ছি, তা তো পেট ভত্তা, অনেকে পয়সাই দেয় না, আর তারপরে তাদেরকে লেখাপড়ার কোনো সুযোগ দিচ্ছেন না, না তারা কোরআন শিখতে পারছে মক্তবে গিয়ে, মাদ্রাসায় মসজিদে গিয়ে, তাদেরকে লেখাপড়ার সুযোগ দিচ্ছেন। এটা একজন মুসলিমের চরিত্র নয়। আপনার ছেলে মেয়েদেরকে যেমন সুযোগ দিচ্ছেন শিক্ষার, তাদেরকেও অন্তত দিন শিক্ষার ভালো সুযোগ দেবেন। দুনিয়ার শিক্ষা দেন আর না দেন, কিন্তু সেটা মুস্তাহাব, কিন্তু দিনের শিক্ষার সুযোগ অবশ্যই দিতে হবে, জি, যাতে করে আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকভাবে করতে পারে। যার দিনের জ্ঞান নেই সেই চাকর, তাহলে বেনামাজি হয়ে বড় হবে। সেই কাজের মেয়ে, সে বেনামাজি বেদিন হয়ে বড় হবে, আর এর গুনার বোঝা আপনাকে উঠায়, তো আপনার বাড়িতে তার প্রতিপালন হয়েছে, তার শৈশব কেটেছে। তো নাফে বলছেন, আরাদা ইবনে ওমর, তার মনিব আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা পোষণ করলেন আল হাজ্জা, হজের, যে প্রতি বছর প্রায় হজে যেতেন। ওই বছরে হজের ইচ্ছা করলেন। কোন বছরে? আমা হাজ্জাতিল হারুরিয়াতে, খাওয়ারেজদের হজের বছর।
হারুরি খারেজিদের একটি নাম। কেন খাওয়ারে জঙ্গিদেরকে হারুরি বলা হয়? কারণ এই খাওয়ারে জঙ্গিরা প্রথম যখন এই বাতিল ফিরকাটি, পথভ্রষ্ট ফিরকাটি জন্মেছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুগত্য থেকে তারা বিদ্রোহ ঘোষণা করলো, বেরিয়ে গেল। আর তারপরে তারা ইরাকের একটি গ্রামে গিয়ে বসবাস শুরু করেছিল, যেই গ্রামটির নাম হচ্ছে হারুরা। গ্রামের নাম হচ্ছে হারুরিয়া। সেই জন্য সাহাবাই কেরাম, তাবেঈনগণ যারা কোরআন সুন্নাহর অনুসারে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই খারিজিদের নাম দিয়েছিলেন খাওয়ারিজদের সাথে হারুরি, হারুরিয়া, হারুরিয়া, ফিরকা হারুরিয়া। যেমন আমার দেশে যারা মাজার পূজা করে তাদেরকে বেরেলভি বলা হয়। যারা সুফি মাজার পূজা তো করে না, কিন্তু মাজার পূজারীদের সাথে অনেক কিছুতে মিল রয়েছে, বিভিন্ন বেদাতে তাদের সাথে মিল রয়েছে, তাদেরকে দেওবন্দি বলা হয়। জায়গার সাথে সম্পৃক্ত করে, জায়গার সাথে সম্পৃক্ত করে। তো এই জায়গার সাথে সম্পৃক্ত করে তাহলে নামকরণ এটা চলে আসছে পরম্পরা আগে থেকে। হারুরি মানে খাওয়ারিজ। আর খাওয়ারিজরা হচ্ছে এমন ফিরকা যারা চরমপন্থী, যারা শাসকের আনুগত্য করা মোটেই তারা মেনে নেয় না, এবং তারা দিন সম্পর্কে নির্বোধ। তাদের বেশ কিছু লক্ষণ রয়েছে, যার মধ্যে সবগুলি লক্ষণ পাওয়া যাবে সে হচ্ছে পাক্কা খারেজি জঙ্গি, আর যার মধ্যে কিছু কিছু লক্ষণ পাওয়া যাবে সে আংশিক জঙ্গি, আংশিক খারেজি। তা আমাদের দেশে সব রকমের খারেজি আছে, পাক্কা জঙ্গিও আছে, খারেজি আছে। আব্দুর রহমান বাংলা ভাই আর এই ধরনের যারা অস্ত্র হাতে নিয়েছে, বা অস্ত্র হাতে নিতে যুবকদেরকে প্ররোচিত করছে আর পথভ্রষ্ট করছে, আর তারা মুসলিম শাসকদেরকে তাদের কাবিরা গুনার কারণে ফাসেক বলে ক্ষান্ত হয় না, তারা একবার নাস্তিক আর তারা ইসলামের দুশ্মন আর ইহুদি নাসারাদের গোলাম এসব বলে আখ্যায়িত করে। তাদের শাসকরা আগে সব ইসলামের দুশ্মন, নাউজুবিল্লাহ। এগুলো সব খারিজিদের লক্ষণ, এগুলো সব খারিজিদের লক্ষণ। যারা শাসকের আনুগত্য করতে তারা চায় না এবং শাসকদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে, হয়তো অস্ত্র ধারণ করে না কিন্তু বিদ্বেষ পোষণ করে, ঘৃণা পোষণ করে, আর তাদের বিরুদ্ধে কি করে, মানুষকে খেপিয়ে দেয়। তারপরে স্টেজ পেয়ে গেলে, মাইক পেলে, জুমার খুতবা পেলে একেবারে এমন আগুন লাগানো বক্তব্য করে, দেশে আগুন লাগিয়ে দেয়, যুবকদের রক্তকে গরম করে দেয়। রক্ত গরম করে দিলে না, জিহাদের ময়দান নেই, শাসকের নেতৃত্ব ছাড়া জিহাদ নেই। কী করে জিহাদ করবেন? ক্ষমতা আছে, প্রোটেকশনে ডিফেন্সের ক্ষমতা আছে, সরকার ছাড়া কোনো সংগঠনের কোনো ক্ষমতা নেই। পাখিকে গুলি করার মধ্যে গুলি করে রেখে দেবে দুশ্মনেরা। তাহলে এই যে রক্ত গরম করে দিলেন যে আমরা রক্ত দিতে প্রস্তুত, আরে রক্ত দেওয়ার ক্ষেত্রেও তো থাকতে হবে। তো এইভাবে যুবকদেরকে বোকা বানাইলেন, যে খারিজি বানালেন। এই যে খারিজি জঙ্গিদের লক্ষণ আছে, আংশিক জঙ্গি, যার মধ্যে যতটা এই দোষগুলি আছে। খারিজিদের যে বেশ কিছু লক্ষণ, আমার একটা আলোচনা আছে খারিজিদের লক্ষণ, বলে শুনবেন, 1-1.5 ঘন্টার আলোচনা আছে। এবং কোরআন এবং হাদিসের আলোক খারিজিদের সবগুলি লক্ষণ হাদিসে যা এসছে তাতে তুলে ধরেছি, দলিল আলোক। যার মধ্যে যতটা আছে সে ততটা খারিজি। খারাজা এখরজ মানে বেরিয়ে যাওয়া, মানে সে ইসলাম থেকে খারিজ। একদল বলছে ইসলাম থেকে খারিজ, যারা ফুল খারিজি জঙ্গি, কিন্তু সঠিক হচ্ছে তারা কাফের নয়, মুরতাদ নয়, তারা সঠিক ইসলাম থেকে বহিষ্কৃত, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বহিষ্কৃত, আহলে বিদাত, পথভ্রষ্ট। তারা যে ফিরকা নাজিয়া, একটি দল জান্নাতি, বাকি 72টি জাহান্নামী, ওই 72টির একটি তারা। কিন্তু তারা মুসলিম ফিরকা, মুসলিম ফাসেক এবং খুনি, জি জঙ্গি। তো যাই হোক, এই খারেজিরা 1 বছর তারা হজে, তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল, এবং সেই সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদের বিরুদ্ধে তারা কোনো রকমের এই রকমের
কোনো ষড়যন্ত্র করতে পারে, আর তারপরে সে হজের মৌসুমে লড়াই হইতে পারে, এই রকমের আশঙ্কা ছিল, এরকমটা ছিল। সেই বছর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তার ছেলে সালেম নিষেধ করলেন, যায়েন না এই বছর, ফিতনার বছর। কেউ কেউ বলেছেন এখানে হারুরিয়া খারেজি মানে খারেজিদেরই ফিতনার সেখানে সেই বছর আশঙ্কা ছিল। আর আরেক দল বলছেন যে অন্য হাদিসগুলি, এর আগে কিন্তু কয়েকবার করে হাদিসটি এসছে, যে সেই বছরে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মক্কার খলিফা ছিলেন কয়েক বছরের, তার বিরুদ্ধে হাজ্জাজ বিন ইউসুফ জালেমের নেতৃত্বে উমাইয়া বংশের শাসকরা কি করেছিল, তাকে পাঠিয়েছিল আব্দুল্লাহ বিন জুবাইরকে দমন করার জন্য এবং তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য হেজাজের। তো সেই বছর যুদ্ধ হবে খুবই সম্ভাবনা ছিল। তো হাজ্জাজ বিন ইউসুফ যেহেতু খুনি, কুখ্যাত, জালেম, আর তার সেনাবাহিনীকে খাওয়ারিজ বলা হয়েছে, তাহলে হাদিসে ওই হাদিসগুলোতে হরুরিয়া খাওয়ারিজদের কথা আসেনি, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের আক্রমণের কথা এসেছে মক্কায়, এবং ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, তার লাশ দাফন করতে দিচ্ছিল না, আর তাকে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে ইত্যাদি। আর তার মাথাকে কেটে নিয়ে শাম দেশে দামেস্কে পাঠানো হয়েছিল, এই সব জুলুম অত্যাচার করা হয়েছিল। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন আমার এই ছেলে কতদিন আর ঝুলতে থাকবে, একে দাফন করার অনুমতি দেওয়া হবে কিনা, তখন এই জালেম হাজ্জাজ বিন ইউসুফ দাফনের অনুমতি দিয়েছিল। তো এইসব শুনলে আর বললে বড় কষ্ট লাগে যে একদল জালেমরা দুনিয়ার ক্ষমতার জন্য চরম অন্যায় করেছে, ইসলামের ইতিহাস চরম জুলুম অত্যাচার করেছে। তাদের বিচার আফজা ইলামা কাদ্দামা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাসরের মাঠে আসামের কাঠগড়ায় হবে, যেটা হাসর মাঠে ভালো মানুষরা দেখতে পাবেন, দুনিয়ার মানুষ দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের যে বিচার, ইনসাফের বিচার আমরা বলি আর না বলি অবশ্যই করবেন, আল্লাহ যেন সে বিচার করেন। জালেমদেরকে সতর্ক হচ্ছে, তাদের পরিণাম খুব ভালো নয়। ইন্নাহু লা ইফলিহুল জালিমুন, জালেম কখনো সফল না, জালেমের যতই দাপট চলুক না কেন কোনোদিন সফল না। জি, জুলুম করবেন না, মাজলুম হওয়া ভালো কিন্তু জালেম হওয়া ভালো না। যদি জুলমেরও শিকার হন, মার খান, কিন্তু যেন আপনার পক্ষে সীমালঙ্ঘন না হয়। তবে মার খেয়ে যদি প্রতিশোধ নেন এতটা পর্যন্ত জায়েজ আছে, প্রতিশোধ নিতে সীমালঙ্ঘন করলে আপনি জালেম হইলেন। তো বলা হল ফাকিল আল্লাহ, যুগটা কখন ছিল? এই খাওয়ারেজদের যুগ। খাওয়ারেজ তাহলে হয় খাওয়ারেজরাই সেই বছরে এসেছিল, আর না হলে হাজ্জাজ বিন ইউসুফ, এই যে আপনার উমাইয়া বংশের যে জুলম অত্যাচার আর যে যুদ্ধটি হয়েছিল সেই বছর, আর সেটি ছিল আপনার 73 হিজরিতে। 73 হিজরিতে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছে, আনহুমা শহীদ হয়েছেন এই হাজ্জাজ বিন ইউসুফের সেনাবাহিনীর হাতে, 73 হিজরি। আর হারুরিয়া খাওয়ারিজ দ্বারা কোন বছর যুদ্ধে এসেছিল? ইতিহাস বলছে 64 হিজরিতে। 64 আর 73 প্রায় 9 বছর। এই জন্য দ্বিতীয় ব্যাখ্যাটি বেশি শক্তিশালী, যে এখানে খাওয়ারিজদের হজের বছর ছিল, তার মানে হাজ্জাজ বিন ইউসুফ জালেম, সে একজন খারিজি, সে একজন জালেম, আর সে একজন মুসলিম শাসক। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেজাজের শাসক হয়েছিলেন, খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, তাকে হত্যা করার জন্য এবং তার আপনার খেলাফতকে ধ্বংস করার জন্য আক্রমণ করে এসেছিল, তাদের কি খাওয়ারিজ বলা হয়েছে এই হাদিসে। আর সেটা ছিল 73 হিজরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের প্রায় 63 বছর পরে। জি, তো বলা হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বছর হজে, ইন্নান নাসা কায়নুন বাইনাহুম কিতাল, মুসলিম সমাজে মক্কায় এই বছরে কেতাল হইতে পারে, মানে সশস্ত্র লড়াই হইতে পারে দুই পক্ষে। ও নাখাফা ইয়াসুদ্দু, আমাদেরকে ভয় লাগছে যে আপনাকে মক্কা যেতে বাধাগ্রস্ত করবে, হজ হয়তো এবার হবে না বা আপনি করতে পারবেন না, সুতরাং না যাওয়াই ভালো, মদিনায় থাকেন। ছেলে বলছেন কাকে? বাবাকে। আরও লোকেরা সব ফাকালা, তখন তিনি উত্তরে বলেছিলেন আমি হজ ছাড়ব না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলছেন যে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ আদর্শ হুদায়বিয়ার ঘটনায় মওজুদ রয়েছে যে আমরা আল্লাহর ঘর জিয়ারতে যাব হজ বা উমরায়, আর রাস্তায় যদি কোনো জালেমে বাধাগ্রস্ত করে সেখানে হালাল হয়ে যাব, কারণ ইচ্ছা করে আমি এহরাম খুলিনি, আমাকে বাধ্য করা হয়েছে। জি, আর সেখান থেকে হালাল হয়ে চলে আসবো, হজের সব পেয়ে যাবো, উমরার সব পেয়ে যাব। বলছেন সূরা আহজাবের আয়াত নম্বর 21-এর কথা বললাম, ইজান আসনাও কামা সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি এমনটাই করব যেমনটা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুদাইবিয়াতে গেলেন, আর কুরবানির পশু সাথে ছিল, আর সাহাবায়ে কেরাম 1400 থেকে 1500 তাদের সংখ্যা ছিল সঙ্গী, তারা সবাই উমরায় যাচ্ছিলেন, সবাই ইহরামের অবস্থায় ছিলেন, আর তারা কোনো যুদ্ধ করতে যাননি। কিন্তু মক্কার কাফেররা যখন ঢুকতে দিল না, আর মোটেই এবছর আসতে দেবো না, তাদের জিদ পূরণ করলো, আগামী বছর আসবে, 3 দিনের জন্য আসবে, এই সমস্ত হুদাইবিয়ার সন্ধির যে শর্তগুলি হইল, সেখান থেকে ফিরে আসলেন, কোরবানি পশুগুলি নিয়ে গেছিলেন, কি করেছিলেন? ওইখানেই জবাই। তাহলে যে যদি কারো সাথে কোরবানি পশু থাকে, তাহলে সেখানে কি করে দিবে? জবাই করে দিয়ে হালাল হয়ে যাবে। এটাই করব আমি, এই কথা বললেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তারপরে বলছেন, উশহিদুকুম, তোমাদেরকে সাক্ষী রাখি, শোনো, আন্নী কাদ আওজাবতু উমরাতান, আমি উমরা নিজের ওপর আবশ্যক করে না, মানে উমরা নিয়ত করে ফেললাম, মানে হজের তামাত্তু করো, প্রথম নিয়ত করলেন, পরে চিন্তা করেন হজের তামাত্তু করে মাঝখানে হালাল হওয়া হয়, এটা না করে, আর যেহেতু এই বছরে ঝামেলারও আশঙ্কা রয়েছে, হজে কেরানি করিনি। তারপর একটু পরে বলছে হাত্তা কানা বাই জাহিরুল বাইদা, যখন বাইদার প্রান্তরে পৌঁছিলেন, বাইদা হচ্ছে জুলহুলাইফা মসজিদ থেকে এগিয়ে গিয়ে উঁচু এলাকা, জনহীন এলাকা, এবং গাছপালাও সেখানে নেই। যেই এলাকায় মাঠে গাছপালা না থাকে সেটাকে বাইদা বলা হয়। তখন সেখানে বলেন যে মা শানুল হজ্জ ওয়াল উমরাতে ইল্লা ওয়াহিদ, অর্থাৎ মিকাতে পৌঁছেছেন, আর এখান থেকে ইহরাম করে চলতে লাগবেন মক্কার উদ্দেশ্যে জুলহুলাইফা। বলছেন যে হজ উমরার অবস্থা তো একই রকম, দুটো বিধিবিধান এহরাম একই রকম, সুতরাং উশহিদুকুম, তোমাদেরকে সাক্ষী রাখছি, আন্নী জামাত হাজ্জাতান মা উমরা, আমি উমরার সাথে হজও একত্রিত করে নিলাম। তার মানে কোন হজ করলাম? হজে কেরানে দুটোকে একসাথে একত্রিত নিয়ত করা হয়। ও আহদা হাদিয়ান মুকাল্লাদান, এবং তিনি একটি হাদি ক্রয় করলেন, মুকাল্লাদান মালা পরানো, ইশতারাহু, যেটা রাস্তায় খরিদ করলেন, এখানে সংক্ষেপে রয়েছে ইশতারা, খরিদ করলেন, কিন্তু গত পর্বের হাদিসে এসেছে ইশতারাহু মিন কোদাইদ, কোদাইদ নামক স্থান থেকে খরিদ করেছে। কোদাইদ স্থানটি মক্কা থেকে 150 কিলোমিটার দূরে, মদিনা থেকে প্রায় তাহলে কত হয়ে যাবে? 250 কিলোমিটার দূরে। যে বর্তমান সাইনবোর্ডে খোলাইস এলাকা একটি রয়েছে, সেই এলাকায় অবস্থিত। বলছেন তারপরে হাদি নিয়ে মক্কা হাত্তা কাদেমা, মক্কায় আসলেন, ফাতাফা বিল বাইত ওয়া বিসাফা, বাইতুল্লাহর তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, ওয়ালাম ইয়াজিদ আলা, আর কিছু করলেন না, মানে হালাল হলেন না, চুল কাটলেন না, কারণ হজ্জে কেরান যেহেতু করেছেন হালাল হতে পারছেন না। ওয়ালাম ইয়াহলিল মিন শাইইন, আর হালালও হইলেন না, জি, হারামা মিনহু, যা কিছু তারপর হারাম হয়েছে সেগুলোতে হালাল হইলেন না, অর্থাৎ তিনি ইহরাম খুললেন না। হাত্তা ইয়াউমিন নাহরে, কোরবানি ইয়াউমান নাহরেও পড়া যায়, আর ইয়াউমিন নাহরে পড়া যেতে পারে, হারফে জার বললে ইয়াউমিন নাহরে হবে। কোরবানির দিন পর্যন্ত তিনি হালাল হলেন না, 10 তারিখে হালাল হবেন যারা হজ্জে কেরান করবেন একসাথে। ফাহালাকা, তারপরে 10 তারিখে মাথা মুন্ডন করলেন, ওয়া নাহার, আর কোরবানি করলেন, ওয়া রা, আর তারপরে তিনি মনে করলেন আন কাদা তাওয়াফাহু লিল হজ্জ ওয়াল উমরা বিতাওয়াফিল আউয়াল, প্রথম যে সাফা মারওয়ার সাই করেছি যখন প্রথমে এসে মক্কা পৌঁছেছি, সেটা দিয়েই আমার কাজ হয়ে গেল। এখানে তাওয়াফ বলতে সাফা মারওয়ার তাওয়াফ, সাফা মারওয়ার একটি সাই যথেষ্ট, কোন ক্ষেত্রে? হজে কেরানের ক্ষেত্রে। এটা একাধিকবার বলেছি, আবার বলছি, এটা হচ্ছে সঠিক মত শাফি, মালিক, আহমদ এবং আহলুল হাদিসদের মত। পক্ষান্তরে হানাফি মযহাব হচ্ছে যে হজে তামাত্তু করলেও 2টা সাই ফরজ, আর হজে কেরান একসাথে করলেও 2টো সাই তাদের কাছে ফরজ, তাহলে অতিরিক্ত একটি সাই তাদের কাছে ফরজ রয়েছে। 115 নম্বর অধ্যায় বলছেন বাবু জাবহির রাজুলিল বাকারা নিসাইহি মিন গায়রি আমরিহিন্না। এই অধ্যায় হচ্ছে কোন পুরুষ ব্যক্তি যদি গাভী কোরবানি করে তার স্ত্রীদের পক্ষ থেকে তাদের নির্দেশ ছাড়া, অর্থাৎ কারো পক্ষ থেকে, এখানে মাসলা হচ্ছে কারো পক্ষ থেকে যদি কোরবানি করতে চান তো তাদেরকে কি জানাইতে হবে? জানানোর পরে তাদের অনুমতি নিতে হবে? না, জানানোর প্রয়োজন নেই, আর অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। বিশেষ করে তাদের ভরণ পোষণ যদি আপনার দায়িত্বে থাকে, তাদের পক্ষ থেকে আর আপনি কোরবানি করবেন, তাদের হুকুম নেওয়ার কোনো প্রয়োজন নেই। বাপ মায়ের সাথে আছেন, আর বাপ মা সংসারে এখন তাদের ইনকাম সোর্স কিছু নেই, আর নিজের সম্পদ কিছু নেই, তাহলে বাপ মায়ের পক্ষ থেকে আপনি কোরবানি করছেন, নিজের কোরবানি হয়তো আলাদা করে বাপ মায়ের কোরবানি করছেন, অথবা আপনার কোরবানিতে বাপ মায়ের নিয়ত সামিল করছেন, যেটা সবচেয়ে। যদি একটি পশু করেন
তাহলে নিজেকে, নিজের পরিবার এবং বাপ মা যদি আলাদা তাদের ইনকাম না থাকে বা সম্পদ না থাকে, তাহলে একটি কোরবানিতে সবার নিয়ত করবেন। সেটা আপনার বাড়ির কোরবানি হোক, বাড়ির কোরবানি খেতে বিশেষ করে, আর হাদির কোরবানি তো যেহেতু যার পক্ষতে হজ হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণ বিদায় হজের বেলা ছিলেন হজে। কয়জন ছিলেন? 9 জন একসাথে ছিলেন। বিদায় হজের বছর 9 জন ছিলেন। একটি গাভী জবাই করলেন স্ত্রীদের পক্ষ থেকে, তাদের হুকুম নেননি, তাদেরকে জানাননি, তাদের জানাও ছিল না যে আমাদের কুরবানি কি হচ্ছে। আর জানছেন যে স্বামী আছে, ওনার দায়িত্ব, ওনার ভরণ পোষণের দায়িত্ব, সুতরাং কোরবানি দেওয়া দায়িত্ব ওনার, উনি কোরবানি দিচ্ছেন। তো কোনো ব্যক্তি যদি কারো পক্ষ থেকে কোরবানি করে, জানানো জরুরি নয়, জানাতে পারে, নাও জানাতে পারে, অনুমতি নেওয়া কোনো জরুরি নয়। জি, 1700, এমনকি অপর ব্যক্তি কেউ যদি মনে করে আমি অমুককে খুব ভালোবাসি, তার পক্ষ থেকে একটা এবার কি করব, কোরবানি করব, জানাইতে হবে। হ্যাঁ, যে শেখ আপনার পক্ষ থেকে একটা কোরবানি করছি, না কোনো জরুরি নেই। কি আল্লাহ জানছে কার নিয়ত আপনি করেছেন, ওর কাছে পৌঁছে যাবে, ওর কাছে পৌঁছে যাবে, জি, ওর আমল নামে পৌঁছে যাবে, এবং আপনি যে খরচ করলেন আপনিও নাকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, তো 1709 নম্বর হাদিস, আমরা বিনতে আব্দুর রহমান তাবেঈ, বড় ফকিহ ছিলেন। তিনি বলছেন সামিআতু আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট ছাত্রী ছিলেন। তিনি বলছেন আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে শুনেছি তাকুল বলতে, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোইলাম মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে হজের বছর, বিদায় হজের বছর। লেখামসিন বাকিনা মিন জিলকাদা, যখন 5 দিন অবশিষ্ট ছিল জিলকাদা মাসের। আজকে জিলকাদা মাসের কয় তারিখ বললাম? 9 তারিখ। 5 দিন বাকি ছিল, তার মানে 25 তারিখ। জিলকাদার 25 তারিখে বেরোচ্ছেন, আর 5টা দিন বাকি আছে। লা নোরা ইল্লাল হজ, আমাদের উদ্দেশ্য হজ ছাড়া আর কিছু ছিল না। আমরা মনে মনে নিয়ত রেখেছি যে আমরা শুধু কিসের জন্য যাচ্ছি, হজ করতে যাচ্ছি, ওমরাতে নয়। কারণ হজ মৌসুমে ওমরা করা জাহিলি যুগে পরম্পরা, এটাকে বড় অপরাধের কাজ মনে করত। আর শরীয়তে এমন কোনো বৈধতার বিধানও আসেনি। তাহলে যেটা মগজে ঢুকে আছে আগে থেকে, যে বাপদাদা আমল থেকে যে তরিকা, সেটাই না করবেন। সুতরাং হজ মৌসুমে ওমরা করা যাবে না। যখন যাবে না, তো আমরা কি জন্য যাচ্ছি? শুধু হজ করার জন্য প্রথম। কিন্তু মক্কা পৌঁছার পরে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো। কি ওহী আসলো? যে হজ মৌসুমে ওমরা করতে কোনো দোষ নেই। জাহিলি যুগের লোকেরা যেটা খুব অন্যায় কাজ মনে করতো, সেটা তাদের কুসংস্কার, ভ্রান্ত ধারণা, সেটা তাদের মন গড়া ধর্ম, তোমাদের বাপদাদাদের। সুতরাং সেটাকে ডিলিট করো, রহিত করো, হ্যাঁ, মগজ থেকে। আর তোমাদের মধ্যে এখন যাদের কাছে কুরবানির পশু নেই, তারা নিয়ত পরিবর্তন করে না হজ থেকে ওমরায়, আর হালাল হয়ে যাও, যেহেতু হালাল হতে বাধা নেই। আর 8 তারিখ পর্যন্ত হালাল হয়ে থাকো। 4 জিলহজ পৌঁছেছে, 5 আর 4 9 দিন লেগেছে। আর তারপরে হালাল হয়ে থেকে 8 তারিখে তখন হজের এহরাম বাঁধবে। আর যার কাছে কুরবানির পশু আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, যারা কোরবানির সাথে করে নিয়ে এসছে, তারা হালাল হইতে পারবে না। তারা এহরাম অবস্থায় থাকে, তারা হজে কিরান করুক। তারা হজের যে নিয়ত ছিল তার সাথে ওমরাটাকে কি করে নিক, অ্যাড করে নিক। তাহলে এমন কোনো ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দেননি যে তুমি হজে ইফরাদ করো ওই বছরে। এটা বোঝা যাচ্ছে স্পষ্ট। হয় হজে তামাত্তু, আর না হলে হজে কিরান। কারণ হজে ইফরাদ 3 নম্বর। আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন একটা ওমরার নেকি করার, কেন আপনি নেকির ক্ষেত্রে এত অভক্তি, অনীহা? ঠিক ওই রকমই যেমন সুস্থ ব্যক্তি খোঁড়ার মতো সুস্থ থাকা সত্ত্বেও বসে বসে নফল পড়া আছে না দেশীয় তরিকায়। এসা পরে মসজিদেই ফরজ পড়লো তখন সুস্থ, আর বেতর পর্যন্ত সুস্থ, আর যেমনই নফল পড়া শুরু করলো তখন খোঁড়া হয়ে গেল, হ্যাঁ, রুগী হয়ে গেল। সুস্থ ব্যক্তি যদি বসে নামাজ পড়ে তো কত নেকি পাবে? অর্ধেক নেকি পাবে। 2 পড়ে 1 পেলেন তো কত? তাহলে নেকির ওপর অনীহা। এত নেকির দরকার নেই, আমি 2 পড়বো 1-এর নেকি দেবো, তাই না? কত ভালো মানুষ, কত ভালো কাজ করছেন আপনি, সবের কাজ করলেন আপনি। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে পড়েছেন কখন?
কুমিল লাইলা ইল্লা কালিলা, অল্প সময় ঘুমাও আর বাকি সারা রাত তাহাজ্জুদ পড়ো। 3, 4, 5, 6, 7 ঘন্টা তাহাজ্জুদ। হ্যাঁ, 3 কোয়ালিটির তাহাজ্জুদ, 1/3 অংশ, 2/3 অংশ, আর না হলে অর্ধেক। এত লম্বা তাহাজ্জুদ পড়ার পরেই তখন একটু বিশ্রামের প্রয়োজন রয়েছে। সুতরাং বেতরটা পড়ার পরে বসে বসে পড়েছেন। তো আপনিও যদি অন্তত 1 ঘন্টার তাহাজ্জুদ পড়েন, আর তারপরে মনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের পরে আর বেতরের পরে বসে বসে 2 রাকাত নফল পড়েছেন, আমিও পড়বো, তাহলে সুন্নাত। কিন্তু আপনি মসজিদে বসে বসে আপনি খোঁড়ার মতো পড়ে, এটি সুন্নত নয়, এটি সুন্নত নয়। জি। তো বলছেন ফালামা দানান মক্কা, যখন আমরা মক্কার কাছাকাছি হইলাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী চলে এসেছে। তখন যে কথাটি বলছিলাম, নির্দেশ দিলেন মাল্লাম ইয়াকুন মাহাদিয়ুন, যার কাছে কোরবানির পশু নেই, ইজা তাফা, যখন বাইতুল্লাহ তাওয়াফ হয়ে যাবে, ওয়াসাবাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া সাই হয়ে যাবে, আই ইয়াহিল্লা, হালাল হয়ে যাক, চুল কেটে ছোট করে হালাল হয়ে যাক। কালাত, মা আয়েশা বলছে, ফাদখিলা আলানা ইয়াউমান নাহরি বিলাহমে বাকার, তারপরে কোরবানির দিন আমাদের তাঁবুতে গরুর গোশত নিয়ে আসা হইল। লাহমে বাকার, গরুর গোশত। হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের যে খেমা তাঁবু কোরবানির দিন, সেখানে মেনাতে গরুর গোশত নিয়ে আসা হয়েছে। ফাকুল, তো মা আয়েশা বলছেন, তখন যে নিয়ে আসলো তাকে জিজ্ঞেস করলাম, মা হাজা, এটা কোত্থেকে, কে দিল, কিসের গোশত? তখন ওই লোক বলছেন, নাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আজওয়াজিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন তার বিবিদের পক্ষ থেকে কোরবানি। কি কোরবানি ছিল? উট ছিল না, ছিল কি? বাকার, গরু জবাই করেছেন। একটা গরু জবাই করেছেন, তাই না? একটা গরু জবাই করেছেন। আর বিবি কয়জন? 9 জন। 9 জনের পক্ষ থেকে হবে? হ্যাঁ, এটা একটা সংশয় হাদিসে, এটাকে ক্লিয়ার করে নেন। জি, কাজে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জন বিবির পক্ষ থেকে একটা গাই করেছেন, বাকি থাকে 2 জন, তাই না? 2 জনের পক্ষ থেকে ওলামারা বলেছেন যে 2টো ছাগল জবাই করেছে, 2টো ছাগল জবাই করেছে, তো হয়ে গেল। এখান থেকে বোঝা গেল যে যেমন বাড়ির কোরবানিতে গরুর ভাগা আছে, ঠিক তেমনি, হ্যাঁ, তেমনি কিসে? হজের কোরবানি তো ভাগা, সর্বনিম্ন ভাগা। সর্বনিম্ন যেটা হজে তামাত্তুক কেরানের জন্য ওয়াজিব কোরবানি, সেটা হচ্ছে হয় একটা ছাগল, দুম্বা, ভেড়া, ভেড়ি, আর গোটা, ওতে ভাগ চলবে না। আর না হইলে গরুর 7 ভাগের 1 ভাগ, আর না হলে উটের 7 ভাগের 1 ভাগ। উটের 10 ভাগের 1 ভাগের হাদিস রয়েছে। কেউ কেউ বলেছে না, সেটা সাজ, আর কেউ বলেছে আমল করা চলবে যদি প্রয়োজন হয়, আর এটাই ঠিক। তো উট যেহেতু গরুর চাইতে বড় পশু, আর তাতে 10-এরও হাদিস রয়েছে, সুতরাং 7 করলে ভালো। আর কেউ যদি উঠে 10 জন শরীক হয়, সেটাও অনেক ওলামাদের কাছে জায়েজ, যেহেতু সহিহ হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের পক্ষ থেকে গরু ভাগে জবাই করেছেন। তাহলে যারা ফতোয়া দিচ্ছে যে গরুর ভাগা নেই, তাদের ফতোয়া ভুল না? ভুল নয়, ভুল। আচ্ছা, তারপরে আরেক দল একটু হ্যাঁ তাদের ফতোয়াকে একটু চেঞ্জ করেছে, বলছে যাদের অভাব আছে তারা করবে। আপনি কেন করবেন ভাগ? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উট কোরবানি করছেন, এখানে অভাব ছিল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উটের 7 ভাগের 1 ভাগ যথেষ্ট। তাহলে 99 প্লাস আরও 6 ভাগ, বাকিটা পুরোটা নফল করছেন, ঠিক কিনা? তো অভাব তো আসলে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইচ্ছা করলে বিবিদের পক্ষ থেকে একটা একটা করে 9টা উট, তো গেল 9টা, ওইদিকে বাঁচলো কয়টা? 100টার মধ্যে 91টা বাঁচলো। তো 91টা উট নবী সাল্লাল্লাহু থাকতো, করতে পারতেন না? তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবের কারণে বিবিদের ভাগার ব্যবস্থা করেননি, জায়েজ। অভাব না থাকলেও জায়েজ, তবে উত্তম হচ্ছে গোটা পশু, এতে কোনো সন্দেহ নেই। সবচেয়ে উত্তম কোরবানি হচ্ছে হজের ক্ষেত্রে হোক হাদি, অথবা বাড়ির কোরবানি উযিয়া হোক, গোটা গরু না উট। কিন্তু যার গরু খাওয়ার নেশা আছে সে তো বলে গরু 1 নাম্বার। যদি কারো বাড়ির মেহমান হন, মাঝে মাঝে মেহমানদের জিজ্ঞাসা করি আমরা, মেহমান দেখি যে কোথাকার তারা, আর মেহমানকে জিজ্ঞাসা করি যে উট খাবেন, গরু খাবেন না খাসি? বলছে খাসি। না 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 না, গরু। বুঝতে পারছেন যে কোন দেশের মানুষ তাহলে?
হ্যাঁ, যারা মনে করে যে গরু না খেলে হিন্দুই থেকে যাব, মুসলমান হইতে হবে, হ্যাঁ মুসলমান হইতে হলে গরু খেতে হবে, গরুর নেশা, গরুতে যে স্বাদ সেটাকে উঠে পাওয়া যায় আর সেটা কি খাসিতে পাওয়া যায়। কিন্তু ইন্ডিয়ার লোক যদি হয় বলেই দিই, হ্যাঁ ইন্ডিয়ার লোক যদি গরু খাওয়ান তো আপনি অপমান করলেন। শুনে রাখেন ইন্ডিয়ান বন্ধু বান্ধব থাকলে, কারণ ওরা মনে করে যে গরু আমাদের 150 টাকা করে পাওয়া যাচ্ছে, 150 টাকা কিলো, হ্যাঁ আর খাসি হচ্ছে 800 টাকা কিলো। এই খাসি খাওয়ানো কত কৃপণ, খাসি খাওয়ালো না গরু খাওয়াইলো, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ ব্যতিক্রম আমি সেটা কথা, কারণ আমার এলেমওয়ালা মানুষ, আমাকে গরু খাওয়াইলো, আমার মানহানি করলেন না। কিন্তু জাহেল যদি কেউ হয় সে মনে করে গরু খাওয়ালেন, তার আপ্যায়ন ভালো করে করলেন না আপনি। কিন্তু বাংলাদেশি যদি হয় তো গরু খাওয়াইলে ভালো আপ্যায়ন হয়েছে, গরুর গোস্তটা ছিল একেবারে মজার ছিল, তাই না? তো যাই হোক, তাহলে এই যে ফতুয়াগুলি মার্কেটে ছড়াছড়ি, বাংলাদেশের মার্কেটে শুধু এই ফিতনা, এই যে ভাগা চলবে না ভাগা চলবে না, এই শুধু বাংলাদেশে। ইন্ডিয়া তো এই ফিতনা তেমন নেই, একটু মাথা ছাড়া দিয়েছিল ঠান্ডা হয়ে গেছে, অনেক আগে, সেটা অনেক আগের কাহিনী বলছে, 40 বছর আগে একজন ফতোয়া দিয়েছিল, তারপরে সে লাঞ্ছিত হয়ে তারপরে সেই ফতোয়া দুনিয়া থেকে চলে গেছে। এই ফতোয়া কেউ এসব চর্চা করে না। পাকিস্তানে এই ফিতনা নেই, কিন্তু এই গরুর ভাগ চলবে না আর এই উটের ভাগ চলবে না, আর চললেও সেটা অভাবের জন্য, এইসব ফতোয়া মন গড়া ফতোয়া, বুঝতে পারছেন? যেটা জায়েজ সেটা জায়েজ, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে উট, তারপরে হচ্ছে গোটা গরু, আর তারপরে হচ্ছে গোটা খাসি বা দুম্বা দম্বি। আর যেটা যত বেশি আপনার সুন্দর হবে, দামি হবে, আর যার যত বেশি গোশ হবে উপকারিতা, সেটা তত বেশি ফজিলত। ধরেন একটা করলেন আপনি 15 কিলোর খাসি, আর একজন করলো 30 কিলোর, তাহলে সমান নাকি? না না, সমান নাকি না। যাতে গরিব দুঃখীর বেশি ফায়দা তাতে বেশি নাকি। তারপরে তখন ভাগ আসবে, তাহলে তিনটা সিরিয়াল হয়ে গেল। তারপর 4 নম্বর সিরিয়াল হচ্ছে ওটের ভাগ উত্তম না গরুর ভাগ? ওটের ভাগ 4 নম্বর, 5 নম্বরে তখন গরুর ভাগ। তাহলে গরুর ভাগা হচ্ছে 5 নম্বর কোরবানি। এখন শখ করে অভাব নেই, তারপর 5 নম্বর কোরবানি কেন করবেন আপনি লিস্টে? সর্বনিম্ন কোরবানি, বুঝা গেছে? একটা ছাগলের চাইতে কম নেকি হচ্ছে একটা ভাগে। জি, এই মশলাগুলো অবশ্যই জেনে রাখতে হবে। ইয়াহিয়া বলছেন ফাযাকার তহলিল কাসেম, কাসেম বিন মোহাম্মদ বিন আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, মোহাম্মদের ছেলে মানে নাতি, তাকে আমি বললাম, ইয়াহিয়া বলছেন এই মর্মে, এই হাদিসটি শোনার পরে, কালা তখন বললেন তিনি, আতাতকা বিল হাদিস আলা ওয়াজহি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আমরা, তার ছাত্রী যে আমরা, হাদিস যে বর্ণনা করেছেন একেবারে পুরোপুরি ঠিক, যেমন হাদিস তেমনই বর্ণনা করেছেন, হুবহু সেই হাদিসই বর্ণনা করেছেন। জি, 116 নম্বর অধ্যায় বলছে বাবুন নাহরিফি মানহারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানি করার স্থানে মেনায় কোরবানি করা। এইটাও একটা মাসলা। কোরবানি হাজি সাহেবেরা কোথায় করবেন? হাজিদের কোরবানি। এই ক্ষেত্রে এর আগে বলেছি, কেউ বলতে পারেন মক্কায় কেউ মিসফালাই করবে, হ্যাঁ, বা আজিজিয়াতে করবে, জায়েজ না জায়েজ নয়? জায়েজ। কিন্তু কেউ যদি তানিমের বাইরে, হারামের বাইরে করে, আরাফাতে করে, চলবে না, কারণ আরাফা হারামের বাইরে। এবার বোঝা গেছে? তাহলে গোটা হারামের যে কোনো জায়গায়, হারামের ভিতরে কোরবানি করা হাজিদের জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে, তার চাইতে উত্তম হচ্ছে মেনার ময়দানে কোরবানি করা। আর তার চাইতে উত্তম হচ্ছে যেই জায়গাটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন সেই জায়গায় কোরবানি করা। এই জন্য ইমাম বুখারী অধ্যায় নিয়ে আসছেন বাবুন নাহরি। এই অধ্যায় হচ্ছে কোরবানি জবাই করা, ফি মানহারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানি করার স্থানে, হ্যাঁ, মেনায় যেই জায়গায়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোরবানি করেছেন সেখানে এখন কোরবানি হয় না। সেটা হচ্ছে জামরার কাছে যখন আসলেন, জামরা থেকে ডান দিকে সেই জায়গাটিতে কোরবানি করেছেন, সেখানে কোরবানি। কিন্তু তার কিছুটা দূরে যে কোরবান গাহগুলো রয়েছে সেখানে কোরবানি হচ্ছে। তো মেনার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলে দিয়েছেন যে নাহার তো হাহন না, আমি এই জায়গায় কোরবানি করলাম, কিন্তু জরুরি নয় যে এখানে কোরবানি করতে হবে। মেনা কুল্লুহা মানহারুন, মেনার প্রান্ত পুরোটাই হচ্ছে কি? কোরবানির জায়গা। মেনার ময়দান পুরোটাই হচ্ছে কোরবানির জায়গা। সুতরাং ফানহারু ফি রিহালিকুম, তোমরা নিজ নিজ খেমাতে, তাঁবুর পাশেই কোরবানি করো, যে যেখানে আছো সেখানেই কোরবানি করি, কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তারপরে অকুল্ল ফেজাজ মাক্কা মানহারুন, মক্কার অলি গলি সবগুলি হচ্ছে নহরের জায়গা, কোরবানি জায়গা। কিন্তু হাজি সাহেব যদি জিদ্দাই কোরবানি করে, তায়েফে করে, মদিনাই করে, যে ওখানে আমার আত্মীয় আছে, আমার বোন আছে, আমার ফ্যামিলি আছে তায়েফে, জেদ্দাই ফ্যামিলি নিয়ে থাকি, চলবে না? হবে না। তবে মক্কায় কোরবানি করার পরে গোশত বহন করে দুনিয়ার যে কোনো জায়গায় নেওয়া যেতে পারে, দামাম নিয়ে চলে আসতে পারেন। কোরবানি করলেন মক্কায়, আর গোশতটাকে ফ্রোজেন করে আপনি দামাম নিয়ে চলে আসলেন, খেলেন, কোনো অসুবিধা নেই। সেটাও কোন ধরনের কোরবানি, এও আর একটা মাসলা আছে। তো যখন অধ্যায়গুলি আসবে তখন আলোচনা করব, তাহলে বেশি ভালো হবে। চলেন হাদিসের দিকে যাই। 1710 নম্বর হাদিস আবদুল্লাহ থেকে বর্ণনা করছেন নাফে, তার আবদুল্লাহ বিন ওমর, কানা ইয়ানহারু ফিল মানহার, তিনি জবাই করতেন কোরবানি করার জায়গা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরবানি করেছেন। ওবাইদুল্লাহ বর্ণনাকারী হাদিসের তিনি বলছেন মানহারে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটিতে কোরবানি করেছেন সেই জায়গায় আবদুল্লাহ বিন ওমর কোরবানি করতেন। কারণ তখন সময়কাল কাছাকাছি ছিল, জায়গা তিনি স্বচক্ষে দেখেছেন যে এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। কিন্তু এখন কি করে জানবেন? এখন সব অনুমান ভিত্তিক বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানিটা ছিল জামরার দিকে যেতে, মেনা থেকে জামরার দিকে যেতে ডান দিকে, কিন্তু ডান দিকে কোন জায়গাটিতে ছিল নির্ধারণ নেই, কোনো নিশানাও দেওয়ার নেই। সুতরাং আজকাল সব অনুমান ভিত্তিক কথাবার্তা, যার ফলে এসব। আর তারপরে সেখানে কোরবানি করার পারমিশন নেই, সেখানে হয়তো তাঁবু হয়ে গেছে বা অন্য কিছু হয়ে গেছে হয়তো। জি 1711 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন ওমর সম্পর্কে নাফে তার ছাত্র বলছেন, কানা ইয়াবাসু বিহাদিহি মিন জামইন মিন আখিরিল লাইল, আব্দুল্লাহ বিন ওমর তার কুরবানির পশু মুজদালিফা থেকে রাতের শেষ ভাগে পাঠিয়ে দিতেন, আগে পাঠিয়ে দিতেন যে আমার কুরবানির পশুটা নিয়ে চলে যাও। হাত্তা ইউদখালা বিহি মানহারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেটাকে নিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির স্থানে ঢুকিয়ে দেওয়া হতো, যে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি হয়েছে ওই জায়গায় নিয়ে যাওয়া হোক। মা হুজ্জাজিন, অন্য হাজিদের সাথে, কারণ অন্য হাজিরাও সেখানে ভিড় জমিয়েছে কোরবানি করার জন্য। ফিহিমিল হুর্র, যারা হাজি সাহেব ছিল বা কোরবানি করার জন্য এসেছিল সেখানে, তাদের মধ্যে কিছু স্বাধীন লোকও ছিল, আল মামলুক, আর কিছু দাসও ছিল। তাহলে দাসও, গোলামরাও কোরবানি করত। তারপরে বলছেন 117 নম্বর অধ্যায়ে বাবু মান্নাহার হাদিয়াহু বিয়াদিহি, এই অধ্যায়ে যে কোনো ব্যক্তি নিজ হস্তে যদি কোরবানি করে তাহলে এটা কেমন, এটা উত্তম, এটা ওয়াজিব নয়। নিজের কোরবানি নিজে করা কি উত্তম। আপনার কোরবানি আর আমিও আছি, আপনিও আছেন, ও শেখ আপনি কোরবানি করেন না, এর চাইতে উত্তম হচ্ছে আপনার কোরবানি করা। সুতরাং আমাদের বিশেষ করে ভারতের আর বাংলাদেশের অবস্থা যে গ্রামের কোরবানি কি করবে মসজিদের ইমাম সাহেব, এটি সুন্নত না, সুন্নত না, জায়েজ। কথা বোঝা গেছে? বরং অনেক সময় এটা আপত্তিকর। যদি মনে করেন যে আমাদের ধর্মটা ঠিক ওই রকমই যেমন হিন্দুদের ধর্ম, মন্দিরের পুজো পাঠ তাদের ব্রাহ্মণ ছাড়া হয় না, মন্দিরে ঢোকা নিষেধ অন্য 3 কাস্টের জন্য, ঠিক তেমনি আমাদের জন্য কোরবানি করা নিষেধ, তাহলে গুনাহ হবে, তাহলে এটি বেদাতি আকীদা। হ্যাঁ, আমি পারছি না সেই জন্য। পারবেন না কেন? অনেক সময় আমার চাইতে বেশি আপনি কোরবানি করতে পারবেন, তাহলে আপনি কেন কোরবানি করবেন? বলছে আমি অত দোয়া কালাম যাই না, কোনো দোয়ার প্রয়োজন নেই, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ব্যাস। জি, কোনো দোয়ার প্রয়োজন নেই। যদি কিছু দোয়া থাকে সহি, কিছু জয়ীর দোয়া আছে, জয়ীর দোয়া বাদ দেন, আর বেদাতি দোয়াগুলি বাদ দেন। সহি দোয়া আল্লাহ মিনকা আল্লাহ কার ইত্যাদি যা আছে সেগুলি সুন্নাত মুস্তাহাব, না করলে কোনো দোষ নেই। শুধু আল্লাহর নাম নিতে হবে। জি, আল্লাহর নাম নিতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, জবাই করে দেন আপনি, ব্যাস হয়ে গেল। তো নিজে হাতে জবাই করা, এমনকি মহিলাও যদি সাহসী হয় আমার কোরবানি আমি করব, আর না হলে মহিলা দাঁড়িয়ে দেখবে যে আমার কোরবানি কেউ জবাই করছে, কোনো পুরুষ জবাই করছে, কোন অর্থে। বলছেন এই হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হাদিস উল্লেখ করে, ওয়া নাহারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি সাবআ বুদনিন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হস্তে নিজ কুরবানি করেছেন কতটি? সাবআ বুদন, 7টি উট, 7টি উট জবাই করেছেন কিয়ামান, দাঁড়ানো অবস্থায়। ওয়াদাহা বিল মাদিনাতে, এটা তো হচ্ছে হজের মাঠের কুরবানি। হজের মাঠে কয়টি কুরবানি করেছেন নিজ হস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এখানে হাদিসে পেলেন 7টি। আর মদিনায় ওয়াদাহা বিল মাদিনাতে, আর মদিনায়ও কোরবানি করেছেন বাড়ির কোরবানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনে, 2টো দুম্বা, আমলা হাইনে, কালো সাদা রঙের, ছিটফুট রং, যাতে 2টো রং রয়েছে, কালো এবং সাদা। আকরানাইনে, কারনুন মানে সিং, মানে সিং বিশিষ্ট, সিংওয়ালা, তাহলে বিনা সিংওয়ালা চাইতে সিংওয়ালা উত্তম। জি, আর
রঙের ক্ষেত্রে উত্তম অনুত্তম নেই, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি পশুটা এই রঙের ছিল। অনেকে বলে যে কালো অপছন্দনীয়, সাদা বেশি উত্তম, এমন কোনো দলিল নেই। জি, মুখতাসারান সংক্ষিপ্ত হাদিসটি এখানে বর্ণনা করেছেন। এই হাদিসে কোনো আপত্তি আপনাদের আছে বা কোনো সংশয় আছে, কোনো প্রশ্ন আছে কারো? যদি থাকে তো জিজ্ঞেস করবেন। হ্যাঁ, তো জায়েজ, বরং উত্তম। কেউ যদি হাজী সাহেব হজে আসছে, ময়দানে এদিকে হজ করছে, আর এখানে কোরবানি তো ওয়াজিব, তার বাড়ির কোরবানি না করলেও চলবে, সে সচ্ছল হইলেও, যেহেতু এই কোরবানি হাদির কোরবানি তার জন্য যথেষ্ট। কিন্তু যদি আমার কাছে বাড়িতে আমার ছেলে মেয়ে পরিবার আছে, তাদের জন্য আমি উদ্হিয়া কোরবানি করব, তাহলে সেটা আরও ভালো, আরও ভালো। বোঝা গেছে না? কোনো অসুবিধা নেই। তারপরে এই হাদিসটা ক্লিয়ার নাই যে ওই বছরই করেছেন না অন্য বছরের ঘটনা এখানে অ্যাড করে দেওয়া আছে, সেটাও সম্ভাবনা রয়েছে। অনেকে এটি বলেছেন যে ওই বছরে আর মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেননি, এটি অন্য বছরের কথা। কিন্তু আর একটি সংশয় এখানে আছে, কিন্তু আপনাদের কারো মগজে আসছে কিনা, বিশেষ করে সিরাতুন নবী, নবী জীবনী যারা পড়েছেন নিয়মিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি উট কোরবানি করেছেন মিনার ময়দানে? 100টি। নিজ হাতে কয়টি কোরবানি করেছিলেন? কতটি? 63টি করেছেন। ওখানে আছে 63টি কোরবানি করেছে, বাকি 37টি আলী রাদিয়াল্লাহু বললেন যে বাকিটি তুমি কোরবানি করো। এই কথাটি বলছিলাম যে এটা তখন জিজ্ঞেস করছেন না আপনারা, কোনো সংশয় আছে কিনা? 63, আর এখানে আছে যে 7টি নিজ হাতে কোরবানি করলেন। দুটোর সমন্বয় কি? এটাকে তারুজ বলা হয়। সংঘর্ষ হয়ে গেল দুই রকম হাদিসে, কোনটা নেবেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি নিজ হাতে জবাই করেছেন না 63টি জবাই করেছেন? এই ক্ষেত্রে কয়েক রকম করে সমন্বয়ের কথা বলা হয়েছে। একদল বলছেন যে এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস। আনাস শুধু 7টি দেখেছেন, যা দেখেছেন তাই বয়ান করেছেন, যা দেখবে তা না বর্ণনা করবে। আর তারপরে বাকিটা আনাস দেখেননি, হয়তো সেখান থেকে অন্যদিকে কোথাও চলে গেছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বর্ণনা করেছেন তখন তিনি 63টি বর্ণনা করেছেন, কারণ 63টি করতে দেখেছেন নিজ হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আর একটি সমন্বয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হস্তে 7টি করেছেন, এটা ঠিক আছে, একবারে সূক্ষ্ম। 7টি একাই করেছেন, আর তারপরে বাকি 63 পর্যন্ত জবাই করতে গিয়ে আলীকে বললেন যে আলী, অস্ত্রটি তুমিও ধরো আমিও ধরি। একটা হাদিস এই মর্মে বর্ণনা করেছেন একজন কিন্দি সাহাবী, হারিস বিন কিন্দি বা এইরকম নামের সাহাবী। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানিগুলি জবাই করলেন, তখন অস্ত্রের যে ছুরি বা ছোরা, এই ছুরির ওপর দিকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন, আর নিচের দিকটা বললেন যে আলী তুমি ধরো, আর তারপরে আঘাত করা। তাহলে সমন্বয় হচ্ছে যে 7টি একাই জবাই করেছেন, আর বাকি 63 পর্যন্ত ওই দুইজন মিলে অস্ত্র ধরে জবাই করেছেন। সেই জন্য আনাস বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হস্তে 7টি করেছেন। তো কথা আপন জায়গায় কি আছে? ঠিক আছে। আর তারপরে যখন 63টি পুরা হয়ে গেল তখন বললেন যে আর আমি অস্ত্র ধরবো না, আলী বাকিটা তুমি 37টা জবাই করে দাও। একটি রহস্যের কথা বলি, আর একটি হেকমতের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি কেন নিজ হাতে জবাই করলেন? 70ও করতে পারতেন, 80টাও করতে পারতেন, 50টা করতেন, যে 50টা করলাম আমি, 50টা তুমি করো। কেন 63টি করলেন? এখান থেকে অনেকে একটি হেকমতের কথা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বছর, হজের বছর 63 বছর বয়স হয়ে যাচ্ছে। 63 বছর বয়স হয়ে যাচ্ছে। হজ থেকে ফিরে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে, আর আসার পরে হইল মুহররম, তারপরে সফর মাসে অসুস্থ হইলেন, আর তারপরে রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। সেটা 9 তারিখ হোক অথবা 12 তারিখ, 9 তারিখটা বেশি গবেষক ওলামারা প্রাধান্য দিয়েছেন, আর সেটিই ছিল সোমবার আসলে। আর সোমবারটা তো নিশ্চিত সহিহ হাদিসে রয়েছে, সহিহ মুসলিমের হাদিসে। তো যাই হোক, রবিউল আউয়াল মাসে ইন্তেকাল হয়েছে। তো 63 বছর বয়সে ইঙ্গিত করে দিয়েছেন এই 63টি জবাইয়ের মাধ্যমে যে আমার বয়স 63 হয়ে গেছে, সুতরাং এটি হচ্ছে আমার শেষ বছর। এটা আমলের মাধ্যমে ইঙ্গিত করেছেন যে আমার সময় শেষ। আর তিনি তার বক্তব্যে খুতবাতেও তিনি ইঙ্গিত করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে বলছিলেন মেনার ময়দানে, আরাফার ময়দানে, খুজু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার থেকে তোমাদের কুরবানির আর হজের মাসলা মাসাইল ভালো করে শিখে নাও, সরাসরি ডাইরেক্ট। ফাইন্নি লাআল্লি লাআলকাকুম বাদা আমি হাজা, হতে পারে আগামী বছরগুলিতে আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ
হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার দ্বারা ইঙ্গিত করে দিয়েছেন, আর এই জবাইয়ের আমল দ্বারা ইঙ্গিত করে দিয়েছেন যে আমাকে আল্লাহ হায়াত দিয়েছেন আমার 63 বছর, আর 63টি নিজ হাতে আমি পশু কুরবানি করলাম আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আর এর মাধ্যমে আমার সময় শেষ হচ্ছে, সেটাও তোমাদেরকে ইঙ্গিত করে দিলাম। আল্লাহু তাআলা আ'লাম। জি, তো তারপরে চলা যাক 118 নম্বর অধ্যায়ে বলছেন বাবু নাহরিল ইবলি মুকাইয়াদাতান। এই অধ্যায় হচ্ছে উট জবাই করবেন পা বেঁধে। উট জবাই করার ক্ষেত্রে সুন্নত হচ্ছে কি করা, পা বেঁধে দেবেন, গলাতে রশি রাখবেন আর জব্দ রাখবেন, উটকে ছেড়ে দিয়ে। আর যদি এমনি ছাড়া অবস্থায় আছে, বাঁধাও নেই, মেরে দেন, যখন আঘাত লাগবে তখন একেবারে এমন ছুটা ছুটবে যে হতে পারে যে যারা জবাই করছে তাদের প্রাণ নাশ করবে। জি, তো যার ফলে বেঁধে উট জবাই করা, দাঁড়ানো অবস্থায় জবাই করা এবং বেঁধে জবাই করা দুটোই সুন্নাত। 1713 নম্বর হাদিস বর্ণনা করছেন জিয়াদ ইবনে জুবাইর কালা রাআইতু ইবনে উমর, আমি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, আতা আলা রাজুলিন, একজন ব্যক্তির কাছে আসলেন, কাদা আনাখা বাদানাতাহু ইয়ানহারুহা, সেই ব্যক্তি তার উটকে বসিয়ে দিয়ে জবাই করছে, উটকে বসিয়ে দিয়ে, উট বসে আছে আর এই ছোড়া মারছে। কালা, তখন বল ইবআসা কিয়ামান মুকাইয়াদাতান, একে দাঁড় করে দাও, উটটাকে কি করো, দাঁড় করে দাও। ইবআসা, বাসা মানে আল্লামা বাসাল বাইরা, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যখন হাড় হারিয়ে গেছিল তখন হাড় পাওয়া গেল না, হয়েছে কি মাঠে হাড়টা ছুটে পড়ে গেছে গলা থেকে, আর ওর ওপরে উটটা বসে গেছে। ওখানে বলেছে ফালাম বাসনাল বাইর, যখন উটটাকে আমরা দাঁড় করলাম। তাহলে বাসা মানে শুধু পাঠানো হয় না, বাসা মানে পাঠানো হয়, এটা প্রসিদ্ধ অর্থ, কিন্তু বাসা মানে দাঁড় করানো হয়। এই বাসা উঠিয়ে দাও, দাঁড় করে দাও উটটিকে, কিয়ামান মুকাইয়াদাতান, বাঁধা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় উঠিয়ে দিয়ে জবাই করো। সুন্নাতা মুহাম্মাদিন, মানে এটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জি, সুন্নাত, যদি অজেব নাই কিন্তু তাতে কল্যাণ রয়েছে। 119 নম্বর অধ্যায় বাবু নাহরিল বুদনে কায়মাতান, এই অধ্যায় হচ্ছে উট জবাই করবেন দাঁড়ানো অবস্থায়, এটাই সুন্নাত। শুইয়ে দিয়ে জায়েজ, গরু ছাগল জবাইয়ের মতো, কিন্তু সুন্নত হচ্ছে, উত্তম হচ্ছে দাঁড়ানো অবস্থায় জবাই করা। ওয়াকাল ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন সুন্নাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে দাঁড়ানো অবস্থায় উট জবাই করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সূরা হজের আয়াত নম্বর 36-এ আল্লাহ বলছেন যে সাওয়াফা, জবাই করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল বলছেন যে সাওয়াফা, সারিবদ্ধ, সাফফুন থেকে, সাফফুন মানে কাতার, সারিবদ্ধ উট দাঁড়ানো অবস্থায়, সাওয়াফার তাফসীর করে বলছেন কিয়ামান, দাঁড়ানো অবস্থায় উট জবাই করবে। 1714 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরা বিল মাদিনাত আরবান ওয়াল আসরা বিযুল হুলাইফা রাকাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের সফরে বের হচ্ছিলেন 10ম হিজরিতে, তখন জোহর মদিনায় মসজিদে নববীতে 4 রাকাত পড়লেন, কারণ সে তখন তিনি বাড়িতে আছেন মুকিম অবস্থায়। ওয়াল আসরা বিযুল হুলাইফা, জুল হুলাইফা গিয়ে আসর পড়লেন 2 রাকাত, জুল হুলাইফা আসর পড়লেন 2 রাকাত। তখনকার যুগে জুলহুলাইফা আর মসজিদ নবী মদিনা শহরের মাঝখানে বিশাল ফাঁকা এরিয়া ছিল, যার ফলে তখন নিজের জনপদ থেকে, শহর থেকে বেরিয়ে চলে গেছেন, আর কি করেছেন, মুসাফির কি করেছেন, কসর করেছেন। কিন্তু এখন জুলহুলাইফার পরে অনেক দূর পর্যন্ত মদিনা শহর বিস্তৃত হয়ে গেছে, সুতরাং এখন মদিনাবাসী, মদিনায় ধরেন কোনো প্রবাসী আছে অথবা মদিনার কোনো নাগরিক যাচ্ছে আর জুলহুলাইফাবে গিয়ে এই হাদিসের আলোকে যদি কসর করে, বলবো জায়েজ নাই, কারণ আপনি এখনও শহর থেকে বের হননি। আর একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আজকে থেকে 25-26 বছর আগে যখন দাম্মাম আসি, তখন 71 আর 91 কয়েকটা বাড়ি মাত্র, ফাইসালেতে 2টো একটা ঘর হইতে লেগেছে, তারপর আর কিছুই নেই। মানে আল ফুরকান মসজিদ, অন্যদিকে দেখছেন বিশাল মসজিদ না, ওই পর্যন্ত গেলে আর বাড়িঘর নেই। তাহলে আমরা আল ফুরকান বা পার হওয়ার চটপরে যে আপনার রোডটা আসছে, আবু হুদরিয়া রোড বা খাফজি রোড বলে ওটাকে, সেই রোডের কাছে গিয়ে আমরা তখন কসর করতে পারতাম, কসর করা জায়েজ ছিল, কিন্তু এখন জায়েজ। তারপরে ওই জাহিয়া, তারপরে ওইদিকে আল ফুরসান, তারপরে ওইদিকে আরও মহল্লা চারিদিকে হয়ে গেছে, সুতরাং এখন কসর চলবে। এখন কসর করলে একবারে পুরো দাম্মামের বাড়ি ঘর শেষ করে গিয়ে, আর আপনার ওইদিকে যে আপনার রিয়াদ রোডে পেট্রোল পাম্প আছে, ফাঁকা মাঠে, সেইখানে গিয়ে কসর করতে পারবেন। তাহলে মাত্র কয়েক বছর ব্যবধানে। জি,
সুতরাং শুধু হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এমনটা করেছেন, কিন্তু কোন প্রেক্ষাপটে করেছেন আর আপনার প্রেক্ষাপটটা কি এটা বুঝতে হবে। এটার নাম ফিকহ, যে হাদিসটাকে বুঝতে হবে আপনাকে। দ্বীনের ফিকহ, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। হ্যাঁ, আল্লাহ যার সাথে কল্যাণ ইচ্ছা করে তাকে দ্বীনের জ্ঞান দান করেন। ফিকহ বুঝতে হবে যে উদ্দেশ্যটা কি আপনার, জি, আর অবস্থাটা কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলাইফা 2 রাকাত পড়লেন, মানে কসর করলেন আসরের নামাজ। ফাবাতা বিহার, সেখানে রাত কাটিয়েছেন। অনেকে মনে করে যে আসর পড়ে টান দিয়েছেন কিসের জন্য, হজ করার জন্য, না, রাত কাটিয়েছেন সেখানে, স্পষ্ট হাদিস। ফাল্লামা আসবাহা, সকাল হলো, তাহলে রাত কাটালেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, এশা কসর করলেন, ফজর পড়লেন, আর তারপরে সকালবেলা বেরিয়েছেন। সকাল যখন হইল, রাকেবা রাহেলা তাহু, বাহনের ওপরে চাপলেন। ফাজাআলা ইউহাল্লিলু ওয়া ইউসাব্বিহু, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ আর তসবিহ সুবহানাল্লাহ এসব পড়তে লাগলেন। জি। ফালাম্মা আলা আলাল বাইদা, যখন বাইদা নামক উঁচু জায়গায়, যুলহুলাইফার নিচু জায়গা আছে, তার পাশে যে উঁচু জায়গা, সেখানে যখন উঠলেন আর বাহন চলতে শুরু করলো, লাব্বা বেহেমা জামিয়ান, তখন হজ উমরা দুটোকে একসাথে নিয়ে তালবিয়া পাঠ করলেন। একসাথে নিয়ে প্রথমেতে ছিল না, কিন্তু এখানে বর্ণনাকারী শেষ পরিণামটা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজটা কি ছিল, হজ্জে কেরান ছিল, সেই জন্য। ফালাম্মা দাখালা মাক্কাতা, যখন মক্কা প্রবেশ করলেন, আমারাহুম, তাদেরকে নির্দেশ দিন, আইয়াহিল্লু, হালাল হয়ে যাও যাদের কাছে কুরবানি পশু নেই। ওয়া নাহারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি সাবআ বুদুন কিয়ামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি কুরবানি জবাই করেছিলেন দাঁড়ানো অবস্থায়। কোন কুরবানি? বদন মানে উট, উটের কুরবানি। ওয়াদাহা বিল মাদিনাতে, মদিনাতে তিনি ঈদের দিনের কুরবানি করেছেন। কাবশানে, দুটো দুম্বা, আমলা হাইনে, কালো সাদা রঙের, আকরা নাইনে, শিং বিশিষ্ট। 1715 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরা বিল মাদিনাতে আরবান, ওই হাদিসটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর পড়েছেন মদিনায় 4 রাকাত, আসর যুলহুলাইফায় 2 রাকাত পড়েছেন, আর তারপরে বর্ণনা করছেন আনাস, তারপরে রাত কাটিয়েছেন হাত্তা আসবাহা, আর সকাল হলো, তারপরে ফজরের নামাজ পড়লেন। সুম্মা রাকেবা রাহেল, বাহনে চাপলেন, হাত্তা ইস্তাওয়াত বিহিল বাইদা, বাইদা নামক স্থানে যখন তিনি গমন করলেন, আহাল্লা বি উমরাতিন ওয়া হাজ্জাতিন, উমরা হজ দুটোকে একসাথে নিয়ে চলতে লাগলেন। শেষ অবস্থাটা বর্ণনা করেছে বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ যেহেতু হজ্জে কেরান ছিল। 120 নম্বর অধ্যায়ে বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইউতিল জাজ্জারা মিনাল হাদিয়ে শাইআন, কুরবানির পশুর কোনো কিছু কসাইকে দিতে পারবেন না, আপনি পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন না, পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন। হাদিয়া হিসাবে দিলে হাদিয়া ওর মতো অন্য লোককে যতটা দিচ্ছেন ততটাই দিতে পারেন, তার বেশি দিলে আপনি বলেন আর না বলেন সেটা পারিশ্রমিক। আমার কথাটা বুঝছেন না? বুঝছেন না? ধরেন গ্রামের লোককে আপনি, আমাদের দেশে তো 2-3 পিস করে গোস্ত দেয়, আচ্ছা বেশি করে বললাম, গ্রামের লোককে সবকে আধা কিলো করে দিচ্ছেন, ঠিক আছে, বা 1 কিলো করে দিচ্ছেন। বলছে যে এটা গ্রামের লোক যারা সচ্ছল তাদেরকে আমার কোরবানির গোস্ত খাওয়ার, গরিবদেরকে একটু বেশি দিচ্ছেন, ধরেন 2 কিলো 5 কিলো দিচ্ছেন, ঠিক আছে না? আর আপনি কসাইকে দিচ্ছেন, আপনি গ্রামের সবাইকে দিচ্ছেন আধা কিলো, আর কসাইকে দিচ্ছেন 1 কিলো বা 2 কিলো। যদি আপনাদের জিজ্ঞাসা করে কেন কসাইকে দিচ্ছেন, পারিশ্রমিক দেওয়া যায় না, বলে পারিশ্রমিক না, তাকে আমি হাদিয়া দিচ্ছি। তো হাদিয়া বেশি কেন? হাদিয়া বেশি মানে ইনডাইরেক্ট তাকে পারিশ্রমিক দিচ্ছেন, যে আগামী বছরে যাতে করে এই বেশি হাদিয়া পেয়ে আগ্রহের সাথে আমার কোরবানি করতে আসে, তাই এটা পারিশ্রমিক হয়ে গেল না। হাদিয়া দেবেন, অন্যদেরকে যা দেবেন ততটাই দিতে পারেন, তার বেশি দিতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। সুতরাং আপনি পারিশ্রমিক বলেন আর না বলেন, অন্যদের চাইতে বেশি দিলে সেটা পারিশ্রমিক হবে। আপনি এমনি খাসি জবাই করে গোটা খাসি দিয়ে দেন, কিন্তু কোরবানির পশু সে জবাই করলো, সেই জন্য তাকে আমি পারিশ্রমিক দেবো, এটা জায়েজ নয়। গোস্ত দেওয়াও জায়েজ নাই, তবে অতটুকু দিয়ে দেবো যতটুকু অন্যদেরকে, ওই রকমের অন্যদেরকে দিচ্ছেন আপনি, জি, সেটা তখন বলা যাবে যে হাদিয়া দিচ্ছেন, অথবা অভাবী হিসাবে দিচ্ছেন, আপনি গরিবকে যা দিচ্ছেন তা ওকেও দিচ্ছেন। এইরকমই চামড়া, এইরকমই কোরবানির সাথে যা সংশ্লিষ্ট, ধরেন কোরবানির, হ্যাঁ, আমাদের দেশের লোকেরা বটও অনেকে খুব পছন্দ করে, তাই না? কোরবানির ভুড়ি, বট, এখন বটটাও যদি আপনি দিয়ে দেন যে কসাই তুমি নিয়ে নাও, পারিশ্রমিক না। অন্য কেউ যদি চান, না 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 তোমাকে তো না, এটা ওই কসাইকে দেবো, তাহলে পারিশ্রমিক হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট, না দেবেন না আপনি, পারিশ্রমিক দিতে পারবেন না আপনি। তবে সবাইকে দিচ্ছেন, ওকেও দিচ্ছেন, ঠিক আছে, অসুবিধা নেই, জি। তো হাদিসটা কোথায়? হ্যাঁ, 1716 নম্বর হাদিস,
হাদিস বর্ণনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনা কি হাদিসের? বাসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। এই যে পাঠানোর অর্থ হইল এখানে, কিন্তু এখানে বাসা মানে উঠানো হইল না, দাঁড় করানো হলো না। ফাকুমতু আলাল বুদনে, আমি দাঁড়াইলাম উট যেখানে জবাই হচ্ছে সেখানে দাঁড়িয়ে থাকলাম। ফাআমারানি আলাইহিস সালাতু সাল্লাম, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন। ফাকাসামতু লুহুমা, কুরবানির গোশতগুলি সব ভাগ বন্টন করে দিলাম। সুম্মা আমারানি, প্রত্যেক কুরবানির পশু থেকে অল্প অল্প নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। এটাও সুন্নাত। যদি আপনি দেখছেন আমার তো মেলা কোরবানি, আমি বেশি খেতেও পারবো না, যদি অল্প স্বল্প নিতে 1-8 কিলো নিলেন, একটু কলিজা নিলেন, একটু এই নিলেন সেই নিলেন, এটি সুন্নাত, এটি উত্তম। আপনার প্রত্যেকটি একটা পশু থেকে আমি 10 কিলো নিয়ে নিলাম, 20 কিলো 50 কিলো নিয়ে নিলাম, আর বাকিগুলোতে মোটাই নিলাম না, এটি সুন্নাত নয়। প্রত্যেকটি পশু থেকে, কারণ আপনি কোরবানি করেছেন, আপনার তাতেও একটা অংশ আল্লাহ দিয়েছেন। ফাকুলু মিনহা, তোমরা খাও। ওয়া আত'আমুল বায়িসাল ফাকির, আর যার বিপন্ন দরিদ্র অভাবী তাদেরকেও খাওয়া। অন্য আয়াতে বলছেন ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানি ওয়াল মুতার, তোমরা নিজেরা খাও, আর যারা চক্ষু লজ্জায় মান সম্মান চিন্তা করে চাইতে আসে না তাদেরকেও অভাবী, সেই জন্য তাদেরকেও দাও। আর ওয়াল মুতার, যারা চাই তাদেরকেও দাও। তাহলে নিজেকেও খেতে বলেছেন, অভাবীদেরকেও খেতে বলেছেন, আত্মীয় স্বজন অন্যদেরকে বন্ধু বান্ধব তাদেরকেও খাওয়াবেন, কোনো দোষ নেই। আর এর জন্য 3 ভাগ সমান সমান হইতে হবে, এরও কোনো দলিল নেই। এগুলো ওলামাদের ফতোয়া, কেউ কেউ বলেছেন, কিন্তু আসলে এর কোনো ভিত্তি নেই। সুতরাং যেই ক্ষেত্রে বেশি প্রয়োজন সেখানে বেশি খরচ করবেন। যদি দেখেন গরিবদের সংখ্যা বেশি, তাহলে বেশিটাই দান খায়রাত। যদি দেখেন আমার আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব মহল অনেক বেশি, তাদের জন্যই বেশি আপনি রাখবেন আপনি। আর যদি মনে করেন যে না, আমার নিজের সংসারে প্রয়োজন রয়েছে, গরিব মানুষ একটা কোরবানি দিয়েছে গোটা বছর, আর তো জবাই করতে পারবো না, বেশিটাই রেখে নিলেন, অল্প আত্মীয় স্বজনকে খাওয়ালেন, অল্প গরিব বেশি, কিন্তু তাও জায়েজ আছে। অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। দিন খুব সহজ, কিন্তু এটাকে অনেকে জটিল করে দিয়েছে। আর মন গড়া ফতোয়া, না 3 ভাগ করলেন না আপনি, এটা না জায়েজ কাজ করলেন আপনি, না না, কোথাও নেই সব ধরে। জি, তো বলছেন আমাকে দায়িত্ব দিলেন, আর আমি গোস্তগুলি বিতরণ করে দিলাম। তারপর আমাকে নির্দেশ দিলেন ফাকাসাম তো জেলালাহা, যে আপনার উটের পিঠের ওপর যে আপনার অলংকার ছিল, কিসের? চাদরের বা ঝুল। ঝুল বুঝেন কেউ? যে যে বুঝেন ঝুল, হাত উঠান তো। ঝুল বুঝে না? মাশাআল্লাহ, একটা হাত, এই দুটা উঠেছে। ঝুল কাকে বলে? এই যে আমাদের শীতকালে গরুর ওপরে চট ছালা দেন না, এটাকে ঝুল বলা হয়। আর উটের পিঠে একটা চাদর, সেটা নকশারও হইতে পারে, একটা চাদর দেওয়া থাকে, সেটা সুসজ্জিত করার জন্য। আর তার উপরে আপনার যে আরোহী সে বসে আছে, তারপরে উটের পিঠে সে সিট কভার সিট থাকতে পারে, সিট সেটাও তার মধ্যে সামিল। তো জেলাল জুল্লের বহু বচন, এটা হচ্ছে উটের পিঠের আবরণ বা আচ্ছাদন। জি, সেটাও ভাগ বন্টন করে দিলাম। তার মানে সেগুলো 100টি উটের যে 100টি কি রয়েছে, যে ওপরে কাপড় রয়েছে, সেটাও বিতরণ করে দিলাম। তাহলে সেটাও বাড়ি ফিরিয়ে নিয়ে আসা যাবে না, সেটাও কসাইকে দেওয়া যাবে না। অজলুদহা, চামড়াও গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে দিলাম, সাদকা করে দিলাম। তারপরের হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন 1716 নম্বর হাদিস, ওইটাই তো 16 নম্বরে, তারই অংশ। বলছেন আমারানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, ফাকুমতু আলাল বুদন, উটগুলির সামনে আমি দাঁড়িয়ে থাকলাম দায়িত্বশীল হয়ে। ওয়ালা উতি আলাইহা শাইয়ান ফি জাযারাতিহা, আর কসাইয়ের পারিশ্রমিক হিসাবে যেন কোনো কিছু কসাইকে না দিই, এই নির্দেশ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কাছাকাছি যেহেতু হাদিস রয়েছে, আর 2-1টি হাদিস আমরা দেখি, যথেষ্ট টাইম রয়েছে। 121 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে ইউতাসাদ্দাকু বিজুলুদিল হাদি, কুরবানির পশুর চামড়া সাদকা করে দিতে হবে। কুরবানির পশুর চামড়া কি করতে হবে? সাদকা করে দিতে হবে। আর আপনি সেটা যদি ব্যবহার করেন দেবাগাত দিয়ে শোধন করে, তারও বৈধতা আছে। কিন্তু সাধারণত যেহেতু ব্যবহার করতে পারে না মালিক, সেই জন্য আপনি যদি মনে করেন যে সেটা বিক্রি করে পয়সা খেয়ে নেবো, এটা জায়েজ নয়। বিক্রি করে পয়সা খেয়ে নেবো, এটা জায়েজ নয়। বা এই যে চামড়াটি আমি কসাইকে দিয়ে দেবো, তাও জায়েজ নয়। হাদিয়া হিসাবে দিয়ে দেবো, তাও জায়েজ নয়। কারণ হাদিয়া দিলে আপনি ইনডাইরেক্ট সেটা পারিশ্রমিকই দিচ্ছেন না, সেটা গরিব মিসকিনে বিতরণ করে দেবেন। চামড়া বিতরণ করে দেন, চামড়া দিয়ে দেন।
যদি চামড়া সংরক্ষণ, আর না হলে কোনো প্রতিষ্ঠানকে দিয়ে দিলাম, তারপরে তারা চামড়া বিক্রি করে দিল, কোনো অসুবিধা, চামড়া বিক্রি করা যায়। আজকাল কেউ কেউ ফতো দেয়, না চামড়া বিক্রি করা যাবে না, ব্যবহারই করতে হবে, না এমন কিছু নেই, এমন দিনে জটিলতা নেই। যেহেতু আজকাল মুসলিমরা সেসব হয়তো চামড়া নিজেরা শোধন করতে জানেও না, আর সেসব শোধন করে আজকাল ব্যবহার করার কোনো ক্ষেত্রও না। এক যুগ ছিল যে তা দিয়ে মশক তৈরি করতো, তা দিয়ে নিজেরাই জুতো তৈরি করতো, ইত্যাদি ইত্যাদি। এখন তারা করে না, সে তো ফ্যাক্টরিতে পাঠাইতে হবে, তাইলে হবে। সেই জন্য চামড়া বিক্রি করে দিয়ে সেই পয়সা গরিব মিসকিনে বিতরণ করা, সেটাও জায়েজ। জি, এই মর্মে সালাফি উলামাদের ফতোয়া রয়েছে। জি, তো সাদকা করে দিতে হবে। হাদিস বর্ণনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আন্নান নবী আমারাহু, নবী তাকে নির্দেশ দিলেন আইয়াকুম আলা বুদনিহি, যে কুরবানির পশুগুলি দেখাশোনা করো, ওয়া ইয়াকসিমা বুদনাহু কুল্লাহা, আর এই কুরবানির পশুগুলির গোস্ত সব বিতরণ করে দাও, লহু মাহা, তার গোস্ত, ওয়া জলুদাহা, চামড়াও বিতরণ করে দাও, ওয়া জেলালাহা, আর তার উপর যে কাপড় চোপড় রয়েছে বা চাদর রয়েছে সেটাও বিতরণ করে দাও, ওয়ালা ইউতি ফি জেজারাতিহা শাইআন, আর কসাইয়ের পারিশ্রমিক হিসাবে কোনো কিছু যেন না দেওয়া হয় এতে থেকে। তাহলে কসাইয়ের পারিশ্রমিক দেবেন না, কিসে থেকে দেবেন? নিজের পকেট থেকে দেবেন, নিজের ক্যাশ থেকে দেবেন। এখানে আর একটি মশলা শুনি, অনেকেই দেশে জাকাত বিতরণ করার জন্য যাচ্ছেন, অনেক টাকা জাকাত, যে পয়সাওয়ালাদের কথা বলছি, যাদের ধরেন 50,000 রিয়াল জাকাতই বেরোলো, এরকম অনেকে আছে, হ্যাঁ, বা 20,000 30,000 রিয়াল জাকাত বেরোলো, 1 লক্ষ রিয়াল জাকাত বেরোলো। এখন জাকাত বিতরণ করার জন্য যাচ্ছেন, অথবা কাউকে পাঠাচ্ছেন যে ভাই আমার জাকাতটা তুমি বিতরণ করে দিয়ে আসো, পাঠাচ্ছেন, আর ভাবছেন যে ওই জাকাতের একটা অংশ দিয়ে ওর একটা টিকিট করে দেবো, দেশে পাঠাচ্ছি যেহেতু বিতরণ করার জন্য, অথবা আমার টিকিটটা ওই জাকাতের পয়সা দিয়ে কিনবো, জায়েজ না? জায়েজ না। আপনাকে নিজের পকেট থেকে দিতে হবে। জাকাত পুরোটা গরিব মিসকিনের মাঝে বিতরণ হইতে হবে, যাদের হক রয়েছে 8 শ্রেণীর। আর আপনাকে আপনার টিকিট আপনাকে করতে হবে, জাকাত বিতরণ করতে যাচ্ছেন, অথবা যাকে পাঠাচ্ছেন দায়িত্ব দিয়ে আপনি নিজের ক্যাশ থেকে টিকিট করে দেবেন যে তোমার খরচ খরচা দিচ্ছি, তুমি জাকাতটা বিতরণ করে আসো। কিন্তু আপনি জাকাতের একটা অংশ দিয়ে টিকিট করে দেবেন, এটা হারাম, জায়েজ না। জি, জাকাত আদায় হবে না। 122 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইউতাসাদ্দাকু বিজলালিল বুদনে, উটের পিঠে যে কাপড় রয়েছে, চাদর রয়েছে, সেটাও সাদকা করে দিতে হবে। 1718 নম্বর হাদিস বর্ণনা করেছেন মুজাহিদ ইবনে আবি লাইলা তাবি, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কাল আহদান নবী মিআতা বাদানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন হজের ময়দানে, বিদায় হজে 100টি উট, মিআতা বাদানাতুন মানে উট, 100টি উট জবাই করেছেন। ফাআমারানি বিলহুমিহা, আমাকে নির্দেশ দিয়েছেন এই 100টি উটের গোস্তের ক্ষেত্রে, ফাকাসামতুহা, আমি সেগুলি গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে দিয়েছি। জি, মক্কার গরিব মিসকিনের মাঝে বিতরণ করবেন। আর যদি সেটা হজে তামাত্তুর বা কেরানের কোরবানি হয়, তা নিজেরাও খেতে পারবেন। সুম্মা আমারানি বেজেলালিহা, তারপর আমাকে নির্দেশ দিয়েছেন উটের পিঠের চাদরগুলির ক্ষেত্রে, ফাকাসামতুহা, সেগুলিও গরিব মিসকিনদের মাঝে বিতরণ করেছি। সুম্মা বেজুলুদিহা, চামড়ার ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন, ফাকাসামতুহা, সেগুলিও আমি বিতরণ করে দিয়েছি। জি, এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন আমাদের নেক আমল কবুল করেন, আমাদের এলমে আমলে বরকত দান করেন। জাযাকুমুল্লাহ খায়র। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما.